ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم भाई मजमा तो सबाई तीन चिल्ला देने वाला पुराना मजमा नाकि तीन चिल्ला হয় না এরকম কেউ আছে এখানে কিছু নতুন নতুন আছে তিন চিল্লাই বেশি তিন চিল্লা কত জন হয়েছে মাশাআল্লাহ আচ্ছা যারা তিন চিল্লা দিচ্ছে তাদেরকে তো সবাই কয় পুরানা ঠিক না ভাই জি আসলে পুরানা কে আমরা তো পুরানা তিন চিল্লা দিই আর 100 চিল্লা দিই আমরা পুরানা না পুরানা ছিল সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন পুরানা তো সে হয় যার ঈমান এরকম মজবুত আল্লাহ তাআলার উপরে আল্লাহ তাআলা হায়াত মৌতের মালিক সুখ দুঃখের মালিক ইয়াকিন দিলের মধ্যে এরকম ঈমান আল্লাহ তাআলার উপরে এরকম যেরকম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের ঈমানের ইয়াকিন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে তারা এরকম ইয়াকিন করতেন যে চোখে দেখলে মানুষ যেরকম এরকম ইয়াকিন করে তার চেয়ে বেশি ইয়াকিন তারা আল্লাহ রসুলের আল্লাহর কথা শুনে এদের উপরে ঈমান আর ইয়াকিন করতেন আমাদের এই মেহনতের মকসদ হলো আমরা তিন চিল্লা দিয়া মনে করি যে হয়ে গেছে আমরা তো মেহনত করতে করতে যদি আল্লাহ তাআলা মওতের আগ পর্যন্ত এরকম অবস্থা আমাদের করে দেয় যেরকম সাহাবাদের ঈমান আর ইয়াকিন ছিল আল্লাহ এবং আল্লাহ রসুলের কথার উপরে ঈমান আর ইয়াকিন এরকম যে চোখে দেখা যেরকম বিশ্বাস করে তার চেয়ে বেশি ইয়াকিন এবং ঈমান তার চেয়ে বেশি চোখে দেখার চেয়েও বেশি ইয়াকিন করতেন তারা আল্লাহ রসুলের কথার উপর হুদায়বিয়ার সন্ধির সময় কাফেরদের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধি হল সন্ধির মধ্যে যত শর্ত ছিল সব শর্ত কাফেরদের পক্ষে মুসলমানদের বিপক্ষে সবাই মনক্ষুণ্ণ হয়ে সন্ধি করে ফিরতেছিলেন সবাই মনে মনে চিন্তা করতেছিলেন আমরা তো আজকে নত হয়ে গেলাম কাফেরদের সামনে তাদের সব শর্ত মেনে নিলাম আজ আমরা পরাজিত হইলাম কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাযিল করলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা আপনারা এটাকে পরাজয় মনে করতেছেন আমি তো আপনাদেরকে খোলা বিজয় দিলাম
সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন বলেন, তোমরা তো যেদিন মক্কা জয় করছে তারও 2 বছর পরে মক্কা জয় হয়েছে এই আয়াত নাযিল হওয়ার। তোমরা তো মক্কা বিজয় সেদিন মনে করো যেদিন সাহাবায়ে কেরাম মক্কা জয় করছে, আর আমরা মক্কা বিজয় ওই দিন মনে করি যেদিন আল্লাহ এই আয়াত নাযিল করছে। আল্লাহ যা বলছেন এটাই বিজয়। তো আল্লাহ রসুলের কথার উপরে তাদের ঈমান আর ইয়াকিন এই পরিমাণ যে আল্লাহ রসুল যা বলছেন সত্য বলছেন, এর মধ্যে বিন্দুমাত্র ব্যতিক্রম হইতে পারে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জয়ের জন্য যখন প্রস্তুতি নিতেছিলেন, একজনে মক্কাবাসীর নামে একটা চিঠি লিখে দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা জয়ের জন্য যেতেছেন সেই ব্যাপারে তাদেরকে জানাইয়া একটা চিঠি দিল, একটা মেয়ে লোকের কাছে চিঠি দিয়ে তাকে রওনা করে দিয়েছে। আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, 2 জনকে বললেন যাও অমুক জায়গায় একজন মহিলাকে পাইবেন, তার কাছে একটা চিঠি আছে, এই চিঠিটা লয়ে আসবে। তারা যায় ওই মেয়ে লোককে ঠিক ওই জায়গায় পাইছে যেখানে আল্লাহ রসুল বলছে। তো তারা জন্য বলছে চিঠি দাও, তাহলে আমার কাছে তো কোনো চিঠি নেই। বলে না তোমার কাছে চিঠি আছে, চিঠি দাও, আর না হলে তোমার কাপড় চোপড় খুইলে আমরা তালাশ করব। চিঠি আছে, কিভাবে কয় যে চিঠি আছে? মহিলা পেতেছে আমার কাছে কোনো চিঠি নেই। মানে না, আল্লাহ রসুল বলছে তোমার কাছে চিঠি আছে, নিশ্চয়ই চিঠি আছে, তুমি হয় দিবা, আর না হলে তোমার সমস্ত শরীর চেক করে আমরা এই চিঠি বাইর করব। মহিলা চিন্তা করতেছে যে চিঠি তো আছে, এখন বেশি ঝামেলা করতে গেলে কাপড় চোপড় খুলবো, খারাপ লাগবো, তো চুলের খোপার থেকে চিঠি বাইর করে দিচ্ছে। আল্লাহ রসুল যখন বলছে তাহলে অবশ্যই চিঠি আছে, এটা মিথ্যা হইতে পারে। খন্দক খোদাই করতেছেন সাহাবায়ে কেরাম, পেটের মধ্যে পাথর বাঁধছে, ক্ষুধার জ্বালায়, খাবার নাই, বড় একটা পাথর দেখা দিছে, কেউ ভাঙতে পারে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নামছেন ওটাকে ভাঙার জন্য। তো যখন এক বাড়ি দিছে, এক টুকরা ভেঙে গেছে, আর একটা আলো বের হয়েছে। সাহাবায়ে কেরাম তাকবীর দিলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে এই আলোর মধ্যে দেখানো হয়েছে রোমের শহরগুলা সব মুসলমানরা জয় করবে। দ্বিতীয়বার আরেকবার পারস্যের সমস্ত শহরগুলা জয় হবে। তৃতীয়বার আরেকবার বলে যে মিশর জয় হবে। এগুলি সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। সাহাবায়ে কেরাম ইয়াকিন করছে। মুনাফিকরা বলতেছিল পেটে খাবার নাই, পাথর বাঁধছে ক্ষুধার জ্বালায়, আর ওদিকে রোম পারস্য জয় করার স্বপ্ন দেখাইতেছে। কিন্তু সাহাবায়ে কেরাম ইয়াকিন করছে ঠিক। একজন সাহাবীকে হুজুর বললেন, এই তুমি হীরা শহর চিনো? বলে, হুজুর চিনি না, নাম শুনছি। বলে, একদিন মুসলমানরা এই হীরা শহর জয় করবে, আর ওই দৃশ্য আমি দেখতেছি, আল্লাহ আমাকে দেখাই দিয়েছেন যে ওই শহরের যে সর্দার, তার বেটি কালো চাদর দিয়া শরীর জড়ায়া সাদা খচ্চরের উপরে সওয়ার হইয়া মুসলমানদের কাছে আত্মসমর্পণ করার জন্য বাইরে হয়ে আসতেছে। তো একজন সাহাবী উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ,
এই মেয়ে লোকটাকে আমাকে দান করে দেন। কোথায় কবে এই শহর জয় হবে, কোথায় কবে এই ঘটনা ঘটবে, আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তো ওটার উপরে ইয়াকিন করতেছে, আর এরকমই হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাকে দিয়ে দিলাম। উনি বলেন, আমি ওই শহর জয় করার জন্য যে সাহাবাদের জমাত ছিল, সেই জমাতে আমিও ছিলাম। তো যুদ্ধ শেষ হয়ে গেছে, আমি সবাই গনিমতের মাল সংগ্রহ করতেছে, আমি ওই শহরের যে গেইটটা ছিল ওই গেইটের বাহিরে চুপ করে বয়ে গেছি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাকে এই সর্দারের বেটি আমাকে দিয়ে দিচ্ছেন, সেটা ধরনের জন্য। কিছুক্ষণ পর দেখি সত্যি সাদা খচ্চরের মধ্যে সওয়ার হইয়া একজন মহিলা চাদর, কালো চাদরে শরীর ঢেকা বের হয়ে আসতেছে। আমি দৌড়াইয়া যাইয়া ওই খচ্চর ধরলাম আর ঘোষণা দিলাম যে এটা আমার। সকলে বলে যে কিভাবে তোমার? আমির সাহেবের কাছে লয়ে গেছে। দেখেন এখনো গনিমতের মাল বন্টন হয় নাই, সে কয় আমার। তো সে বলতেছে যে আমির সাহেব, যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শহর জয় হওয়ার সুসংবাদ দিছিলেন, সেদিন এই মহিলার কথা হুজুর বলছিলেন, আমি সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাইছিলাম, আর হুজুর আমাকে সেদিন দিয়ে দিয়েছিলেন, সেজন্য আমি এটার মালিক হয়ে গেছি। বলে সাক্ষী আছে। তো দু একজন সাহাবী তারা শুননেওয়ালা শুনছিলেন, তারা সাক্ষী দিয়ে দিছে, আমি সাহেব তাকে দিয়ে দিছি। ঠিক আছে, যাও। আল্লাহ রসুল যখন দিয়ে দিছে, এটারে মানা করবো কি? আল্লাহ রসুলের খেলাপ তো হইতে পারে, দিয়ে দিছে। উনি লয়ে যায় এই মহিলাকে নিজের তাঁবুর ভিতরে থুইয়া বাইরে পাহারায় বসে গেছে, কেউ যেন আবার লয়ে না যায়। এরপরে মুসলমানদের সঙ্গে ওই শহরবাসীর আপোষে সন্ধি হয়েছে। ভাইরা বোনকে ছুটাইবার জন্য আছে ওই সাহাবীর কাছে, বোনকে ছুটাইবার জন্য আছে। তারা বলে, আপনি যা মূল্য চান দিব, আমাদের বোনকে ছেড়ে দেন, কারণ আমরা সর্দার, আমার বোনও সর্দারের বেটি, আমাদের জন্য এটা বড় অপমান যে আমাদের কেউ গোলাম বান্দি হয়ে থাকুক কারণ। তাহলে আপনি যত চান তত দিব। মানে হাতের আঙ্গুল এইভাবে করে 10 বার দেখাইছে, মানে 100 টাকা হলে দিব অথবা 1000 টাকা হলে দিব। তারা তো ওই দেশের সর্দার, এত অল্প পয়সা দিতে আর কি, দিয়া বোনেরা ছুটে লেগে। অন্যান্য সাহাবীরা বলে, আরে তুমি কত বোকা, এ তো সর্দারের বেটি ছিল, তুমি এত অল্প চাইলা কা? আরো বেশি চাইলে আরো বেশি দিত তোমারে। সাহাবী কি বলে, আমি তো এর চেয়ে বেশি গণাই জানি না, এর চেয়ে বেশি সংখ্যা আছে এটাও জানি না। দুনিয়ার ব্যাপারে তারা কিছুই জানে না, কিন্তু আখিরাত সম্পর্কে তারা খুব হুঁশিয়ার, আখিরাত সম্পর্কে খুব হুঁশিয়ার। দুনিয়ার গলা বেশি জানে না। চাপাতি রুটি খাইতে দিছে, দস্তরখানের মধ্যে বসে দিছে, খায় না। আরো যারা বসছে তারা কয় যে আপনি শুরু করেন, দেবেন আমরা শুরু করি। তো কি শুরু করুন? কই খানা তো দেয় নেই এখন, কই যে দস্তরখানের মধ্যে চাপাতি রুটি রাখছে। বলে, ও এটা খাওয়ানোর জিনিস, আমি তার মনে করছি রুমাল। জীবনে চাপাতি রুটি দেখেন, এরা পুরানা।
যারা তাদের আখিরাতকে ভালো বুঝছে, দুনিয়া সম্পর্কে খুব বেশি একটা জ্ঞান জরুরি মনে করেন। দুনিয়ার জ্ঞান দিয়ে কী করবে? দুনিয়ার জ্ঞান দুনিয়াতে পড়ে থাকবে, মুহূর্তের সঙ্গে সঙ্গে দুনিয়ার জ্ঞান সব খতম। মদিনাতে একজন লোক আসছে, সবাই কয় আল্লামা আইসে, আল্লামা। আল্লামা মানে বহুত বড় পণ্ডিত। হুজুর জিজ্ঞেস করলেন আল্লামা কি? কয় যে ইয়া রাসূলুল্লাহ, সে সমস্ত আরবদের বংশ পরিচয় সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞান রাখে, সবের বংশ পরিচয় জানে। আরো বলতো ঘোড়ারও বংশ পরিচয় মুখস্থ রাখছে, কারো ছাগল আছে এটারও বংশ পরিচয় মুখস্থ রাখছে, ঘোড়ার বংশ পরিচয়, এটা তাদের জন্য গর্বের বিষয় ছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বংশ পরিচয় মুখস্থ আছে, এটা এমন জিনিস না, এটা দুনিয়ার জন্য কোনো উপকারী না আখিরাতের জন্য কোনো উপকারী, অনর্থক জিনিস। কোনটা উপকারী কোনটা অপকারী, কোনটায় লাভ কোনটায় লাভ নাই, এটা তারা খুব ভালো বুঝত। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আখিরাতের উপরে ঈমান, আখিরাতের উপরে ইয়াকিন সাহাবাদের এই পরিমাণ ছিল যেন চোখে দেখতেছে আখিরাতকে। দুনিয়াকে পিছনে রেখে আখিরাতকে অগ্রাধিকার দিত। আমরা তো এখনো দুনিয়ারে পিছিয়ে ফেলাইতে পারি না। যখন আল্লাহর রাস্তায় যাওয়ার কথা বলে তখন কত ওজোর করি, আমার এই কাম, আমার সেই কাম, আচ্ছা আজ নয় কাল যাব, আগামী মাসে যাব। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যারা আসলে পুরানা ছিলেন, আমাদেরকে তো নামের পুরানা, তারা কামের পুরানা। যখন তশকিল করা হইতো তখন তৈরি হয়ে যেত। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তশকিল করতেছেন, কেউ খাড়ায় না, একজন খাড়াইছে। মানে হযরত ওমর বলতেছেন, কি হলো, তোমাদেরকে যখন আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য বলা হয় তখন তোমরা খাড়াও না? জমিনে কি ধরে রাখছে তোমাদেরকে? তো একজন খাড়াইছিল আপনাকে বলে, ওমর মুখ সামনে কথা কও, আমাদেরকে তুমি এরকম কথা বলতেছো যা আল্লাহ তাআলা মুনাফিকদেরকে বলছিলেন। আমরা আল্লাহ রাস্তায় যাইতে দেরি করি, আমরা আল্লাহর জমিন আমাদেরকে ধরে রাখছে, তুমি কে খাড়াইলা না? তুমি কেন সবার আগে নাম লাগাইলা না? তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, তাদের সামনে আখিরাত দুনিয়ার চেয়ে বেশি দামি। দুনিয়াকে পিছিয়ে রেখে আখিরাতকে সামনে রাখছেন তারা, এইটারে অগ্রাধিকার দিতেন। আল্লাহর রাস্তায় জান দিবার জন্য বাপও তৈয়ার, ছেলেও তৈয়ার। আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য ছেলেও তৈয়ার, বাপও তৈয়ার। ছেলে কইতেছে বাপ থাকুক আমি যাই, বাপে কয় তুমি থাকো আমি যাই। তো বাপে কইতেছে, ছেলে কইতেছে বাবা তুমি তো মুরব্বী, তুমি তো বাপ, তুমি কইলে থাকতে হয়, কিন্তু যেহেতু জান্নাতের মামলা, যে আল্লাহ রাস্তায় যে জান্নাত লইব, শহীদ হইব, যদি জান্নাত না হইতো তাইলে আমি তোমার কথা মতো বাড়িতে থেকে যেতাম, তোমারে ছেড়ে দিতাম। পায়ে লেংড়া ছেলেরা কয় বাবা তুমি তো মাজুর মানুষ, তুমি বাড়িতে থাকো, আমরা যাই তোমার পক্ষ হয়ে আল্লাহর রাস্তায়। বাপে কয় যে না তা হবে না, আমি যাব। আল্লাহ রসুলের কাছে লয়ে গেছে, বলে ইয়া রাসূল, আমার বাপ উনি মাজুর মানুষ, উনি তো ঘরে থাকতে পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি তো ঘরে থাকতে পারো, অসুবিধা নেই, ছেলেরা যাক, তুমি বাড়িতে থাকো। উনি বলতেছেন না ইয়া রাসূলুল্লাহ,
আমি তো আমার এই ল্যাংড়া পাও লইয়া বেহেশতে যাইতে চাই, আমি কেন ঘরে থাকবো? আমি তো জান্নাতে যেতে চাই, আমার এই ল্যাংড়া পাও লইয়া যেতে চাই। এরকম প্রতিযোগিতা। লোহার বর্ম খুইলা যুদ্ধের ময়দানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাইকে দিছে, বলে ভাই এটা পরে লও, যুদ্ধের ময়দানে তীর তলবারের আঘাত লাগতে পারে। লোহার পোশাক পরে তো নিজেরটা খুইলা বাইরে দিতেছে। ভাই কে ভাইজান আপনি পড়েন না কেন? আমি তো শাহাদত চাই, আল্লাহর রাস্তার মৌত চাই। বলে ভাইজান আপনি যে আল্লাহর রাস্তার মৌত চান, আমিও তো সেটা চাই। দুইজনে যুদ্ধের ময়দানে দোয়া করতেছে, বলে আসো আমরা দুইজনে দোয়া করি, একজনে দোয়া করবো আরেকজনে আমিন কইবা। এই সময় দোয়া কবুল হয়। এই সময় কি হয়? দোয়া কবুল হয়। আমরা তো দোয়া কবুলের সময় জানি না। আজান হইলে একামত হওয়া পর্যন্ত দোয়া কবুল হওয়ার সময়। এই সময় হয়েছে এই গল্প গুজবের মধ্যে লাগবে। আরে এই সময় দোয়া কবুল হওয়ার সময়, এই সময় দোয়া করলে সেই দোয়া কবুল হয়ে যাবে। আজান হইলে পরে একামত হওয়া পর্যন্ত। আর যখন যুদ্ধের ময়দানে কাতারবন্দি হয়ে দাঁড়ায়, ওই সময় দোয়া কবুল হয়ে যাবে। ওই সাহাবী দোয়া করতেছে, এই দোয়া করে না যায় আল্লাহ বহুত বড় সম্পদ আমাদের দিয়ে দেন, দুনিয়া খুব দিয়ে দেন। উনি দোয়া করতেছেন, আল্লাহ যখন শত্রুর মোকাবেলা হবে তখন শত্রুর বড় বাহাদুরের সঙ্গে আমার মোকাবেলা করাই দিও। সে যেন এমন বর্ষা মারে আমাকে, আমার পেটে ঢুইকা পিঠ দিয়ে বেরিয়ে যায়, আমি লাশ হয়ে পড়ে যাই, আর আমার নাক কাটে, কান কাটে, চেহারা বিকৃত করে। আর এরকম যুদ্ধের ময়দানে যেন ঘোড়ার পায়ে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব টুকরা টুকরা হয়ে যায়। কাল যখন কিয়ামতের ময়দানে আমি এই অবস্থায় উঠব, তো তুমি জিজ্ঞাসা করবে, এই আব্দুল্লাহ তোমার এই অবস্থা কেন হইল? আমি বলবো আল্লাহ তোমার জন্য। আর তুমি বলবে ঠিক বলছো। তো দ্বিতীয় জনকে আমি। তো যুদ্ধের পরে দেখা গেল তার ঠিক একই, যা সে দোয়া করছিল ঠিক এরকমই অবস্থা হয়েছে, এরকমই অবস্থা হয়েছে। এক সাহাবী ছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি সে আল্লাহকে কসম দেয়, আল্লাহ তার কসমকে পুরা করে দেয়। আল্লাহ তার কসমকে ভঙ্গ করে না। এক যুদ্ধের ময়দানে মুসলমানরা কয়েকদিন যাবৎ যুদ্ধ করেও জয়যুক্ত হইতে পারতেছে না। সবাই মিনা কইল যে আমাদের মধ্যে তো ওই সাহাবী আছে, আমরা তার কাছে যাই, তিনি আজকে আমাদের জন্য দোয়া করে দেখ, আল্লাহকে কসম দেখ যেন আল্লাহ আজকে আমাদেরকে যুদ্ধ জয় দেয়। তো ওনার কাছে গেছে, উনি কয় যে হ্যাঁ আজকে আমি আল্লাহকে কসম দিব যেন আল্লাহ মুসলমানদেরকে আজকে জয়যুক্ত করে। তো উনি দোয়া করতেছে, আল্লাহ আজ মুসলমান আপনাকে কসম দিতেছি আজকে মুসলমানদেরকে জয়যুক্ত করবেন। আর বারাকে, সাহাবীর নাম ছিল বারা, বারাকে শাহাদত দিবেন। যুদ্ধ জয়ের মজা লুটবার জন্য বারাকে জিন্দা রাখেন না, গনিমতের মাল লইবার জন্য, দুনিয়ায় আয়েশ করার জন্য বারাকে জিন্দা রাখেন না, বারাকে শাহাদত দিবেন আর মুসলমানদেরকে জয়যুক্ত করবেন। এই কসম দিছে। তো এদের কাছে দুনিয়া বড় না আখিরাত বড় ভাই? আমাদের কাছে হয়েছে নি এখনো তো হয় নাই।
দুনিয়ার সামান্য জরুরত, দুনিয়ার সামান্য একটুখানি আনন্দ ফুর্তি, ছেলের বিয়া মেয়ের বিয়া, এটার জন্য কত কিছু পিছায় যেতেছে। আর ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির সাথে রাত্রি যাপন করে যখন শুনছে যুদ্ধের ময়দানে মুসলমানদের পরাজয়ের কথা, ওই অবস্থায় গোসল করার জন্য দেরি করে নাই, ময়দানে যায় শহীদ হয়ে গেছে। তাকে গোসল দিছে কে? ফেরেশতারা গোসল দিছে। তার নাম পড়ে গেছে রাসীলুল মালায়েকা। তাদের কাছে এইটা বড় ছিল, আল্লাহ এবং আল্লাহ রসুল বড় ছিল। আল্লাহ রসুলের মহব্বত এই পরিমাণ, আমাদের কাছে বিবি বাচ্চার মহব্বত আল্লাহ আল্লাহ রসুলের চেয়ে বেশি, মাল দৌলতের মহব্বত এখনো আল্লাহ আল্লাহ রসুলের চেয়ে বেশি। আমরা পুরানা কি করে হই? সাহাবাদের কাছে তো সারা দুনিয়ার সব জিনিসের চেয়ে বেশি মহব্বত আল্লাহ এবং আল্লাহ রসুল। আর একজন মেয়ে লোক, সে শুনছে আল্লাহ রসুল ওহদের ময়দানে শহীদ হয়ে গেছে, সে মদিনা থেকে ছুটছে, সব মেয়ে লোক ছুটছে, সবাই বলছে তোমরা থামো, আমি খবর নিয়ে আসি। রাস্তায় একজনের গায়েও মুখের মা, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাকে বলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে? সামনে বলে, সামনে যাও। সামনে গেছে, একজনে বলতেছে তোমার ছেলে শহীদ হয়ে গেছে। বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলো আমার আল্লাহর রসুল কেমন আছে? বলে সামনে যাও, খবর পাইবা। সামনে গেছে তো আরেকজনে কইতেছে তোমার বাপ শহীদ হয়ে গেছে। বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাকে বলো আল্লাহ রসুল কেমন আছে? তিনজন আপন জনের শাহাদাতের খবর শুনেও আল্লাহ রসুলের মহব্বত এত বেশি, বলে আমার ছেলে গেছে, স্বামী গেছে, বাপ গেছে, তাতে কিছু আসে যায় না, আল্লাহর রসুল যেন কোনো অসুবিধা না হয়। সামনে যায় আল্লাহ রসুলকে দেখছে, দেখে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, সমস্ত দুঃখ আমার কাছে, সব দুঃখ আমার খতম হয়ে গেছে আপনাকে সহি সালামত জিন্দা দেখার পরে। তো ভাই মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, এরা ছিল পুরানা, যারা দুনিয়াকে পিছিয়ে রাখছে, আখিরাতকে আগে রাখছে। দুনিয়ায় আরামায়েশ করে দেয়, আরামায়েশের জিনিস, খাওয়া দাওয়ার জিনিস, এগুলিকে পিছনে রাখছে, আখিরাতকে আগে রাখছে, আল্লাহকে ভয় করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন মাছ খাওয়ার ইচ্ছা হয়েছে, প্রকাশ করছে। তো ওনার গোলাম ছিল, সে তাড়াতাড়ি উট চালায়া সমুদ্রের পার থেকে মাছ লয়ে এসে, তো তাড়াতাড়ি যাওয়ার কারণে উট ঘামাই গেছে, যে আইসা তাড়াতাড়ি উটের গোসল করাই দিয়েছে, যাতে হয়তো তোমার টের না পায়। মাছ লয়ে হাজির হয়েছে, বলে যে এত তাড়াতাড়ি মাছ আনছ, তার মানে উটের খুব দৌড়াইছ, আল্লাহর সৃষ্টি মখলুক জানবারের কষ্ট দিছ ওমরের এক খায়েশ পুরা করার জন্য। বলে না আমিরুল মুমিনিন, কোনো কষ্ট হয় না, মানে দেখি তোমার উটটা দেখি। বাইরে গেছে উটটা দেখার জন্য, দেখে কয় যে উটটাকে গোসল করাই দিচ্ছে, বুঝতে পারলাম না। দেখতে দেখতে কানের কিনার দিয়ে দেখে যে ঘাম, বলে এই তো ঘাম দেখা যায়, এই জায়গাটা ধুইতে ভুলে গেছো না? বলে যে ওমরের খায়েশ পুরা করার জন্য একটা জানোয়ারকে এই পরিমাণ কষ্ট দেওয়া হয়, ওমর সে খায়েশ দুনিয়াতে পুরা করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মোটা খানা খাইতেন, মোটা কাপড় পরতেন, ওনার সঙ্গে বৈশাখ কেউ খাইতে পারত না। একজনকে দস্তরখানে ডাকছে, বলে আসো আমার সঙ্গে খাও।
বলে না না, আমার বাড়িতে খানা তৈরি হয়েছে, আমি ওখানে খাইব। বলে বুঝছি, আমি যে জবের রুটি খাই এটা তোমার গলা দিয়ে নামবো না। তো মেরে মহাজারাম দোস্ত বুজুর্গ, তারা তাদের দুনিয়াতে স্বাদের জিনিস, খায়েশের জিনিস, এটাকে কোরবানি দিতেন আখিরাতের খায়েশকে, আখিরাতের আনন্দকে, আখিরাতের সুখকে হাসিল করার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে ওনার ছেলে দাওয়াত দিয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর। দেখে যে সালুন যে পাকাইছে এটার মধ্যে ঘি দিছে, বলে সালুন আবার এটার মধ্যে ঘি, ঘিও তো একটা তরকারি, ঘি হইলে তো রুটি খাওয়া যায়, আবার সালুনও নয়, দুই তরকারি একত্র করছো। ওমর কোনোদিন দুই তরকারি খাবে না একসঙ্গে। বলে আব্বাজান বাজারে গোস্ত কিনতে গেছিলাম, সস্তা দামের গোস্ত কিনছি, পয়সা পাচ্ছে, ওইটা দিয়ে একটু ঘি আনছি, আর কোনোদিন এরকম করবো না, আজকে তো খান। বলে না, ওমর কখনো এরকম খানা খাবে না। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে মেহমান এসে, শীতের রাত্রিতে মেহমানের জন্য গরম গরম খানা তৈরি করছে, মেহমানের একরাম করছে। কারণ হাদিসের মধ্যে আসছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম যায়ফাহু। যে ব্যক্তি আখিরাতের উপরে ঈমান রাখে, আল্লাহর উপরে ঈমান রাখে, সে যেন মেহমানের সম্মান করে, মেহমানের খাতির যত্ন করে। তো এই হাদিসের উপরে আমল করার জন্য মেহমানের জন্য ভালো ভালো খানা পাকাইছে, গরম গরম খানা, শীতের রাত্রিতে খাইতে ভালো লাগবে। কিন্তু রাত্রে খেতা বিছনা কিছুই দেয় না। শীতের রাত্রিতে মেহমান কি করে রাত কাটাইব? তো শীতে কোনো রকমে মেহমানে রাত কাটাইছে। মেহমানদের মধ্যে একজন আসছিল, সে বলে যে ওনার রাত্রের গরম খানা একটু মজা লাগে নাই, রাতভর আমাদেরকে শীতের থেকে বাঁচার জন্য কোনো খেতা বিছনা দিল না। আমি ওনারে যে পাইলে এটা কম, আর এই জন্য করো না, আল্লাহ নবীর সাহাবি, বেয়াদবি করো না। বলেন না, আমি কয়েই চাও, ওনার শিক্ষা দিতে হবে। তো তালাশ করতে করতে গেছে, ওনার ঘরে যেয়ে দেখে যে উনি আর ওনার স্ত্রী দুইজনই ঘরের মধ্যে গুজা হয়ে বসে রয়েছে, তাদের গায়ে শীতের থেকে বাঁচার মতো তাদের কাছেও কোনো কাপড় নেই। উনি তার অবস্থা দেখে বুঝতে পারছে, বলে মিয়া শোনো, আমাদের একটা বাড়ি আছে, আমরা এখানে যা ভালো ভালো জিনিস পাই সব ওই বাড়ির জন্য জমা করি, এখানে ভোগ করি না। বুঝতে পারছ? বলে জি বুঝতে পারছি। আপনারা বুঝছেন? কোন বাড়ি? আখেরাতের বাড়ি। দুনিয়াতে কষ্ট করে আখেরাতে সুখ করার জন্য। তো ভাই মেরে মহতরম দোস্ত, যাদের কাছে আখেরাত এত দামি তারাই হলো পুরানা, যাদের কাছে দুনিয়া কোনো দামই রাখে না তারাই হলো পুরানা। যুদ্ধের ময়দানে পারস্য যখন জয় করলেন সাহাবারা, পারস্য সম্রাটের দামি দামি হীরা জহরত মণি মুক্তা এগুলি সব সাহাবারা জমা করতেছিলেন। পারস্য সম্রাটের একটা মুকুট ছিল কয়েক মন ওজনের স্বর্ণের তৈরি, এটারে শিকল দিয়া টানায় রাখত সিংহাসনের উপরে, বাদশাহ ওদের ভিতরে মাথা ঢুকাই দিয়া বইত, মাথায় লইবার ভার বহন করার শক্তি নেই। তো সাহাবারা ওটা জয় করছে, একজন সাহাবি ওইটারে পাও দিয়া লাথি দিতেছে, আরেকজনকে তুমি জানো এটা কি? বলে আমি জানি, এটা এমন একটা জিনিস, এটার কোনো দাম আমার কাছে নাই।
স্বর্ণরূপার দাম আমার কাছে নাই। দুনিয়া তাদের সামনে কোনো মূল্যই রাখে, আখিরাতের মোকাবেলায় দুনিয়ার কোনো মূল্যই তাদের কাছে নেই। তো ভাই মেরা মহতরম দোস্ত বুজুর্গ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথার উপরে ইয়াকিন করনেওয়ালা, এরকম যে চোখে দেখার চেয়ে বেশি, চোখে দেখলে যেরকম ইয়াকিন করে তার চেয়ে বেশি, তার চেয়ে বেশি। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দেওয়ালের পাশে বসে আছে, দেওয়ালটা ভেঙে পড়তেছে, লোকেরা বলে হুজুর জলদি সরেন, জলদি সরেন, দেওয়াল চাপা পড়ে মরবেন। বলে যাও যাও, আমাকে আল্লাহ রসুল বলছে যতক্ষণ আমার এই কপালের রক্তে দাড়িটা ভিজবে ততক্ষণ আমি মরব না। আলী দেওয়াল চাপা পড়ে মরবে না, তলবারের আঘাতে তার মাথার রক্ত দাড়ি ভিজবে, তখন মরবে। তুমি ওখানে বসিয়ে দিয়েছে, আল্লাহ রসুলের কথা এরকম বিশ্বাস করছে, এরকমই হবে, এটার ব্যতিক্রম হবে না, এটার ব্যতিক্রম হবে না। আর সুরাকা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর বলছেন, এই সুরাকা, কি হবে সেদিন যেদিন তোমার হাতে পারস্য সম্রাটের সোনার কাকন পরানো হবে। তো যখন পারস্য সাম্রাজ্য জয় করলেন সাহাবারা, গনিমতের মাল, স্বর্ণ চাঁদি মণি মুক্তা সব মদিনাতে স্তূপ লাগাইল, আর ওটা লিস্টি হজরত ওমরকে দিলেন যে কি কি মালামাল এখানে আছে। উনি ওই লিস্টির মধ্যে তালাশ করতেছে পারস্য সম্রাটের সেই সোনার কাকন লেখা আছে নাকি। দেখা যায় ওইটা লেখা নাই, বলে তোমাদের লিস্টটি ভুল হয়েছে। বলে কিভাবে বুঝলেন? বলে এটার মধ্যে তো পারস্য সম্রাটের সোনার কাকন থাকবে, এটা তো লেখা নাই। বলে আপনি কি করে বুঝলেন? বলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনছি, সুরাকা ইবনে মালিককে হুজুর বলছেন, এই সুরাকা ইবনে মালিক, সেদিন কি হবে যেদিন পারস্য সম্রাটের সোনার কাকন তোমার হাতে পরানো হবে, তো ওই সোনার কাকন তো থাকতে হবে, না থাকলে সুরাকাকে পরাইব কেমনে? তো সব তালাশ করে ওই সোনার কাকন পাওয়া গেল। আর সুরাকাকে ডাইকা ওনার হাতে এটা পরাই দিলেন, আর বলে যে দেখো দেখো, আল্লাহর রসুলের কথা সত্যে পরিণত হয়েছে। তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, আল্লাহ আল্লাহ রসুলের কথার উপরে এরকম ইয়াকিন, আখিরাতের উপরে ইয়াকিন। কবরের সামনে যাইয়া হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেন। বলে আপনি আখিরাতের কথা শুনে, দুজকের কথা শুনে তো কাঁদেন না, কবরের কথা শুনে তো কাঁদেন কেন? বলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনছি আখিরাতের ঘাটির মধ্যে প্রথম ঘাটি হইল কবর। এই কবর অত্যন্ত ভয়ানক। হুজুর বলছেন কবরের চেয়ে বড় বেশি ভয়ানক আর কোনো জায়গা আমি দেখি নাই। এই ঘাটি যে পার হবে সহজে, তার সামনের ঘাটিগুলো আখিরাতে আরো সহজ হয়ে যাবে। যার এই কবরের ঘাটি কঠিন হবে, তার সামনের ঘাটিগুলো আরো বেশি কঠিন হবে। এই জন্য এই কবর দেখলে আমার কান্দা আসে, যেন কবরের আযাবকে দেখতেছে, কবরের কঠিন অবস্থাকে দেখতে পাইতেছে। আখিরাত সম্পর্কে যা যা বলছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম ওইটাকে বিশ্বাস করছে, ইয়াকিন করছে, ওইটাকে বিশ্বাস করছে, ইয়াকিন করছে। একজন সাহাবী গোলামকে লয়ে আসছে, আইনা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই গোলাম অন্যায় করে, আমি তারে সাজা দিই, বলেন আখিরাতে আমাদের দুজনের কি বিচার হবে? হুজুর বললেন, তার অন্যায় যদি বেশি হয়, তোমার সাজা কম হয়, তাহলে তুমি বেঁচে দেবে। আর যদি তার অন্যায় কম হয় আর তার তোমার সাজা বেশি হয়, তাহলে তুমি ফাঁসে দেবে।
বলে ইয়া রাসূলুল্লাহ, এটা তো আন্দাজ করা মুশকিল, তার অন্যায় বেশি আমার সাজা কম, না তার অন্যায় কম আমার সাজা বেশি। আমি তো এই মুসিবত থেকে মুক্তির কোনো পথই দেখি না। একটাই পথ আছে যে এই গোলামকে আমি আজাদ করে দিই, তুই তোর রাস্তায় যা, তোর সঙ্গে আমার আর কোনো সম্পর্কই নেই। সঙ্গে সঙ্গে গোলামকে আজাদ করে দিতেছে। তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, বেহেশত দুজকের উপরে এরকম ইয়কিন বলছে সাহাবাদের। নামাজে খাড়া হয়ে একজন সাহাবী সে পুরা রাত্রি কাটাই দিতেছে, ফজরের আজান হয়ে যেতেছে, লম্বা সময় সফর করে আসছে, বাড়িতে বিবি সাহেব ইন্তজার, ঘরে ঢুকে বলে তোমার জন্য তো সারা রাত্রি আছে, আমারে 2 রাকাত নামাজ পড়তে দাও। বিবি সাহেব মনে করছে 2 রাকাত নামাজ পড়তে আর কতক্ষণ লাগবে, আচ্ছা পড়ে। এই যে নিয়ত বাঁধছে, ফজরের আজান দিয়েছে। বিবি সাহেব অপেক্ষায় থাকতে থাকতে শেষে কয়ে আমার কি কোনো হক নাই? বলে হ্যাঁ, তোমার হক থাকতো যদি তোমার কথা স্মরণ থাকতো। আমি যখন নামাজের নিয়ত বাঁধছি, বেহেশতের সমস্ত নাজ ও নেয়ামত এই সবগুলি আমার চোখের সামনে ভেসে উঠছে, আমি ওইটার মধ্যে মশগুল ছিলাম, স্মরণই ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু বিবির পাশে শুয়ে আছেন, ছটফট করতেছে। বিবি সাহেব বলে কি ব্যাপার, ঘুমান না কেন, কি অসুবিধা আপনার? বলে জাহান্নামের আগুনের ভয় আমার ঘুম উড়ে রয়ে গেছে, ছাড়ো আমাকে। ওইটা যে নামাজে খাড়াইছে, সারা রাত্রি কাঁদতে কাঁদতে সকাল করে দিচ্ছে। আমাদের তো এখন এই অবস্থা হয় না ভাই, কোথায় আছি আমরা? পুরানা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। আমরা তো নতুন থেকে নতুন, যে আমাদের তো সারা দিনেও নিজের মৌতের কথা স্মরণ আসে না, নিজের মৌতের কথা স্মরণ আসে না। হাদিসের মধ্যে আসে, যদি দৈনিক কেউ 25 বার মৌতকে স্মরণ করে, আল্লাহুম্মা বারিক লানা ফিল মৌতি ওয়া ফিমা বাদাল মৌতি, এই দোয়া পড়ে মৌতের কথা স্মরণ করে, তো আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মৌত দিবেন। মৌতের কথা তো আমরা স্মরণই করি না। দুনিয়ার কাজে, দুনিয়ার জিনিসের মধ্যে এত ব্যস্ত, এত মশগুল। তবলিগে বাইরে আসলে যে বাইরেছে সে হয়তো বা কিছু আখিরাতের কথা শুনে, তারা এটা আখিরাতের কথা চিন্তা করারও সময় নেই। আরে কবরে কিভাবে থাকবে, হাসরের ময়দানে আমার অবস্থা কি হবে, যে হাসরের ময়দানে কি অবস্থা হবে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, কিয়ামতের ময়দান তাদের সামনে, কবর তাদের সামনে, মৌতের পরে জিন্দেগি তাদের সামনে। মৌতকে স্মরণ করতেছে, আখিরাতকে স্মরণ করতেছে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, পুরানা হলো সে যার কাছে দুনিয়া খুবই নগণ্য হয়ে যায়, আখিরাত তার কাছে দামি হয়ে যায়। পুরানা হলো সে যে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথার উপরে এরকম ইয়কিন করে, চোখে দেখে মানুষ যেরকম ইয়কিন করে তার চেয়ে বেশি ইয়কিন করে। যে আমলের কথা বলছে সেই আমলের উপরে ইয়কিন করে, ইয়কিন করে ওই আমলকে করে, আল্লাহ রসুল যা বলছে এটাই হবে এই আমল দিয়া। হাদিসের মধ্যে দোয়া বাতাইছে, সাহাবায়ে কেরাম ওই দোয়া পড়তেন, আর অন্যান্য সব কিছুকে তারা বলে যে এগুলির কোনো প্রয়োজনই নেই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বিবির গলায় ঘরের ঢুকে দেখে যে সুতা বাঁধা, গিট্টু দেওয়া।
বলে এটা কি? বলে এটা একজনে মন্ত্র পড়ে একটা সুতা বেঁধে দিছে, এটা দিয়ে এই রোগ ভালো হয়, অমুক রোগ ভালো হয়। বলে টান দিয়ে ছিঁড়ে ফেলেছে। বলে আব্দুল্লাহ ইবনে মাসউদের ঘরওয়ালাদের জন্য এগুলির কোনো প্রয়োজন নেই। আল্লাহ রসুল যে দোয়া শিখিয়ে দিছে সেই দোয়াই যথেষ্ট। আযহিবিল বা'স রাব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। বলে আব্দুল্লাহ ইবনে মাসউদের জন্য এই দোয়াই যথেষ্ট। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের সময় অনেক মাল লয়ে আসছে। বলে আপনি তো দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আপনার মেয়েদের জন্য তো কিছু রেখে গেলেন না, তো এই মালগুলি রাখেন, আপনার কাজে না আসলেও আপনার মেয়েদের কাজে আসবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমারও দরকার নেই, আমার মেয়েদেরও দরকার নেই, কারণ আমি আমার মেয়েদেরকে রাত্রেবেলায় সূরা ওয়াকিয়া পড়া শিখিয়ে দিছি। আর হাদিসের মধ্যে হুজুর বলছেন যে রাত্রেবেলায় সূরা ওয়াকিয়া পড়বে, কোনদিন সে অভুক্ত থাকবে না, অভাব তারা ধরবে না। তো আব্দুল্লাহ ইবনে মাসউদের মেয়েদের জন্য সূরা ওয়াকিয়াই যথেষ্ট, সূরা ওয়াকিয়াই যথেষ্ট। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা আল্লাহকে চিনতেন, আল্লাহকে ভয় করতেন, আল্লাহকে ভয় করতেন। একজনে জিজ্ঞেস করে সাহাবাদের ঈমান, সাহাবারা কি হাসতেন? তো বলেন যে হ্যাঁ, তারা হাসতেন, কিন্তু তাদের অন্তরে ঈমান পাহাড়ের মতো মজবুত থাকত। ঈমান থাকার মানে এই নয় যে হাসে না, তারা হাসতেন, কিন্তু তাদের দিলের ভিতরে ঈমান পাহাড়ের মতো মজবুত। দুনিয়ার কোনো অবস্থা, দুনিয়ার কোনো লোভ লালসা, কোনো জিনিস তাদেরকে ঈমান থেকে হটাইতে পারে। আর আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলার কিসসা মশহুর আছে। রুমি বাদশার হাতে বন্দী হয়েছে। প্রথমে তারা লোভ দেখাইছে, বলে তোমাকে অর্ধেক রাজত্ব দিয়ে দিব, তুমি ঈমান ছেড়ে দাও। বলেন না, বলে তাহলে কিন্তু তোমাকে কতল করবো, মেরে ফেলাইব। আর মারবো যে এটাও খুব কঠিনভাবে মারব। রয়ে গেছে বাদশাহী লইব না, ঈমানও ছাড়ব। বলে লয়ে যাও, এরা মারো। ডেকের মধ্যে পানি গরম করছে, ফুটন্ত পানি। একজনকে ধরে ওটার মধ্যে ফালাই দিছে, সঙ্গে সঙ্গে মরে গেছে। বলে এইরকম কিন্তু তোমার সঙ্গেও করব। এত ভয় দেখাই দিছে, এখনো সময় আছে, রাজি হয়ে যাও। ঈমান ছেড়ে দিয়া, ইসলাম ছেড়ে দিয়া খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। আজ তো 1 লোকমা 2 লোকমার জন্য মুসলমান ঈমান ছেড়ে দিতেছে, ইসলাম ছেড়ে দিতেছে। যে নিজের ঈমান তখন চিনা যায় যখন দুনিয়া সামনে আসে। ঈমানের পরিচয় পাওয়া যায়, ঈমান কি পরিমাণ আছে। মেরে মোহতারাম দোস্তা বুজুর্গ, তো বলে যে রাজি হয় না। বলে না না, ঈমান ছাড়বো না, যে মারতে মারো, যেমনি খুশি এমনি মারো, মরবো, তবু ঈমান ছাড়বো না। তো লয়ে গেছে, যাইতেছে, এখন কাঁদতেছে, মনে করছে ভয় পাইছে। বাদশার কাছে লয়ে গেছে, কাঁদতেছে। এখন
ভয় পাইছে মনে হয়। বাদশাহ কয় আগেই তো কইছিলাম, এখন কান্দ কেন? তোরই জবাব দিতেছেন, এই জন্য জানের ভয়ে কান্দি না। আমি এই জন্য কাঁদতেছি যে এত দামি ঈমান, এটার জন্য আমি শুধু একটা জান দিতে পারি। আল্লাহ তাআলা যদি আমার শরীরের প্রতিটা লোমকূপের সমপরিমাণ জান আমাকে দিত, তাহলে আমি সবগুলি জান এই ঈমানের জন্য দিতাম। ঈমান এত দামি। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন ঈমানকে এত মূল্য যে ঈমান কোনো লোভের বিনিময়ে কোনো লোভ ঈমানকে ছাড়তে রাজি হয় না। কোনো লোভই, কোনো ভয় ভীতি ঈমান নিতে পারে না। এত মজবুত ঈমান। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারাই ছিলেন আসল পুরানা। আমরা তো ওই মেহনত করতেছি যাতে আমাদের ভিতরে ওইরকম ঈমান পয়দা হয়ে যায়, আল্লাহ রসুলের কথার উপরে এরকম ইয়াকিন পয়দা হয়ে যায়। দুনিয়াবাসীকে আমি মিথ্যা সাব্যস্ত করতে পারি, তোমাদের কথা মিথ্যা হতে পারে, আল্লাহ রসুলের কথা মিথ্যা হবে না। কোনোদিন আল্লাহ রসুলের কথা সত্য হবে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, ওই মেহনত করতে করতে এরকম ঈমান পয়দা হবে। ঈমানের আলোচনা যত করবে, ঈমানের দাওয়াত যত দিবে, তত ঈমান পয়দা হবে। আল্লাহর বড়াই বয়ান করবে। আল্লাহ বড়, জমিন আসমানের মালিক, হায়াত মৌতের মালিক, সুখ দুঃখের মালিক আল্লাহ। সুখ চাই, সুখের জন্য আল্লাহর কাছে সুখ চাইতে হবে। দুঃখ থেকে বাঁচতে হবে, আল্লাহর কাছ থেকে পানাহ চাইতে হবে। সুখ দিবার মালিক আর কেউ নেই। দুঃখ থেকে বাঁচাইবার মালিক আল্লাহ ছাড়া কেউ নেই। তো কাজেই আমার যখনই প্রয়োজন হয়, কোনো প্রয়োজন আল্লাহ ছাড়া কেউ পুরা করতে পারে না। মানুষের প্রয়োজন আল্লাহই পুরা করে। এই জন্য যদি চাইতে হয় একমাত্র আল্লাহর কাছে চাইবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নসিহত করতেছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। আর কি বলছে? বলে যে আল্লাহকে স্মরণ করো, তুমি আল্লাহকে সামনে পাইবে। যদি চাইতে হয় তো আল্লাহ তাআলার কাছেই চাও, মানুষের কাছে চাই। মানুষ কিছুই করতে পারে। মামুলি থেকে মামুলি জিনিসও আল্লাহর কাছে চাও। মামুলি থেকে মামুলি জিনিসও কি? কিন্তু সাহাবায়ে কেরাম মামুলি জিনিস, দুনিয়া এত মামুলি, এটারে তো আল্লাহর কাছে সবাই লজ্জাকর মনে করছে। এটা কেমনে চায়? এটা তো কোনো দামই নেই, বেদামি জিনিস কেমনে চায়? এক কবি বাদশার খুব প্রশংসা করে কবিতা লেখছে। বাদশাহ কয়, কি চাইবা চাও, যা চাইবা তা দিব। বলে ঠিক তো? বলে হ্যাঁ ঠিক। বলে তাহলে আপনার রাজত্বটা আমার দিয়ে দেন। বাদশাহ বলতে ঠেকায়, বাদশাহকে পাইবা না। এই দেখি এখন না কইলেন যা চাইবেন তা দিব। আমি তো আপনার বাদশাহী চাইলাম, আপনি তো দেন না। বলে এই জন্য দিব না যে তুমি এই বাদশাহীর উপযুক্ত না। এমন জিনিস চাইছো যেটার উপযুক্ত তুমি না। ও আচ্ছা, তাহলে আমি যেটার উপযুক্ত এটা চাইলে তো দিবেন। আচ্ছা 1 পয়সা দেন। বাদশাহকে পাইবা না।
বলে এটাতে কি অসুবিধা হলো, আমি কি 1 পয়সার উপযুক্ত নাকি? বলে তুমি 1 পয়সার উপযুক্ত ঠিকই, তা আমার মতো বাদশার জন্য 1 পয়সা দান করা এটা আমার মর্যাদার জন্য ঠিক না। বাদশাহ কোনোদিন 1 পয়সা কবরে দান করে নেই, তা আমার মর্যাদা হানিকর, এই জন্য মানহানিকর, এই জন্য তুমি এটাও পাইবা না। হযরত আসিম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, উনি মসজিদে হারাম শরীফে বসে আছে, দেশের খলিফা ওনার কাছে আসছে, বলে হযরত আপনার কোনো প্রয়োজন যদি বলতেন আমি সেটাকে পূরণ করতাম। উনি বলেন আল্লাহর ঘরে বসা আল্লাহরে তুই তোমার কাছে কইতাম আমার প্রয়োজনের কথা, যে মসজিদে খাড়ায় একজনে কয় সবাই আমাদের সাহায্য করবে, মুসল্লিরা সবাই দিল গলে যাহা, এরকম লোক সাহায্য চাই, তারা সাহায্য করার দরকার। অথচ আল্লাহ রসুল বলছে যে মসজিদে বৈশা আল্লাহ ছাড়া আর কারোর কাছে সাহায্য চায়, মানুষের কাছে তোমাদের কাছে সাহায্য চায়, তাহলে কেউ সাহায্য করবে না। সে আল্লাহর ঘরে বৈশা আল্লাহরে তুই তোমার কাছে সাহায্য চেয়েছে, আল্লাহরা অপমান করতেছে। যেমন কোন মেজবানের ঘরে যে মেজবানের কাছে না চাইয়া তার প্রতিবেশীর কাছ থেকে চাইয়া খায়, তো মেজবানি কি করে, আমার ঘরে বসে আমার কাছে না কইয়া আমার প্রতিবেশীর কাছ থেকে চাইয়া খেতেছেন, আমারে তো আপনি বড় বেইজ্জত করলেন, ঠিকই ঠিক হবে। হযরত আসিম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন খলিফাকে, আল্লাহর ঘরে বৈশা আমার প্রয়োজনের কথা আপনার কাছে বলতাম, এটা কি হতে পারে? অথচ আমি আল্লাহর ঘরে বসা আছি। বুঝেন না এই কথা? বুঝছে? আল্লাহর ঘরে বৈশা আল্লাহর কাছে না পেয়া আর কারো কাছে গায়রুল্লাহর কাছে নিজের প্রয়োজনের কথা বলা, বলে এটা তো পারবো। খলিফাও বুঝছে, মসজিদের বাইরে যেয়ে অপেক্ষা করতেছে, মসজিদের বাইরে অপেক্ষা করতেছে যে উনি মসজিদ থেকে বাইরেলে তখন আবার ওই কথা কইব। তখন তো আর এই কথা কইতে পারবো না যে আল্লাহর ঘরে বসে, কারণ তো আল্লাহর ঘর থেকে বাইরেছে। তো উনি যখন বাইরেছে আবার এসে হাজির হয়েছে, বলে এখন তো আপনি মসজিদে নাই, বাইরেছেন, এখন তো বলেন আপনার কোনো প্রয়োজন থাকলে আমারে বলেন, আমি দেশের বাদশাহ, আপনার প্রয়োজন মিটাই দিব। উনি বলেন দুনিয়ার প্রয়োজন মিটাইবেন না আখিরাতের প্রয়োজন মিটাইবেন? মানে আখিরাতের প্রয়োজন কি মানুষের মিটাইতে পারে? এটা তো আল্লাহ ছাড়া কেউ পারবে না। দুনিয়ার কোনো প্রয়োজন থাকলে বলেন। উনি বলেন দুনিয়ার কোনো প্রয়োজনের কথা তো আমি আল্লাহর কাছেও বলি না কোনো সময়, আপনার কাছে কেমনে বললাম? দুনিয়া এত নিকৃষ্ট জিনিস। বলে যে হাদিসের মধ্যে আসছে যে তার এক চিন্তা আখিরাতের চিন্তা বানাইবে, আল্লাহ তার দুনিয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে, না চাইতে দিবে, না চাইতে দিবে। তাই বলে দুনিয়ার প্রয়োজন চাওয়াতে দোষ নাই, দুনিয়ার প্রয়োজনও চাইতে পারে আল্লাহ তাআলার কাছে। মানুষকে আল্লাহ তাআলা প্রয়োজন দিছে, দুনিয়ারও দিছে, আখিরাতেরও দিছে, কিন্তু আমরা আখিরাতকে না বুঝি নাই, আখিরাতের ফিকিরে নেই, চিন্তাই নেই। আখিরাত সম্পর্কে কিছু কইলে বলে যে ওইটা যখন আসবো তখন দেখা যাবে, এখন দুনিয়াটা আগে লই, সর্বক্ষণ দুনিয়া লই পেরেশান।
মানুষের কাছে চাইলেও দুনিয়াই চাই, আল্লাহর কাছে চাইলেও দুনিয়াই চাই। যে কেন? এই জন্য যে আমার ইয়াকিন হইল দুনিয়ার টাকা পয়সা যদি পাই তাইলে আমার প্রয়োজন মিটবে। শুনছে একজনের সবে বলাতে দোয়া কবুল হয়ে যায়। দোয়া কবুল হওয়ার সময় কি চাইতে হবে? এখন তো দোয়া কবুল হয়ে যাবে, আল্লাহ কবি হ্যাঁ দিলাম বান্দা, এরকম সময় কি চাইতে হবে? দুনিয়ার এই মামুলি জিনিস চাইতে হবে না নিজের আখেরাতকে চাইবে? আখেরাত যে কত কঠিন, আখেরাত যে কত বিশাল, এটার তো ধারণাই নাই আমাদের। এটা তো ধারণাই নেই। আমাদের ইয়াকিন হয়েছে দুনিয়ার জিনিসের উপরে। আল্লাহর কাছে তো এটাও চাই না যে আল্লাহ আমারে ভোগ লাগছে খাওয়াইয়া দেয়। আল্লাহ তো খাওয়াইতেও পারে, ভোগ দূর করতে পারে। আমরা কি করি? আল্লাহ কটা পয়সা দেয়। বান্দা পয়সা দিলে কি করবা? বলে বাজারে যাইব, জিনিস কিনবো, ঘরে আইনে ওটারে রানবো, আগুন দিয়ে রানবো, রান্না তারপরে এটা ঠান্ডা হইলে খাইব। এত কিছু করার কি দরকার ছিল? আমার কাছে সোজাসুজি করলে যে হয়তো আল্লাহ আমার ভোগ লাগছে, আমারে খাওয়াই দেয়। আমি তো বাজারে না যাইয়া রান্না না করে তৈরি খানা তোমারে খাওয়াইতে পারি। একজনের মসজিদের কোনায় বসে বসে দোয়া করে, আল্লাহ প্রত্যেক দিন ডাইল ভাত ভালো লাগে না, আজকে একটু পোলাও কর্মা খাওয়া। দোয়া করতেছে তো দোয়া করতে করতে একজন মসজিদের দরজায় এসে আয়সা আওয়াজ দিয়েছে, কেউ আসে নাকি আমার সঙ্গে রাত্রের খানা খাইবা? তো মসজিদের কোনা থেকেই কয় যে আসি। বলে আসো, তো লড়ে না। ওখান দিয়ে জিজ্ঞেস করে কি খাওয়াইবা? এই বেটা আশ্চর্য, মোটে খানা পায় না, আবার কয় কি খাওয়াইবা? ফুটে নি কত? কয় মিয়া ডাইল ভাত যা আছে খাইবার কি? কয় না, আমি আজকে ডাইল ভাত খাবো না, আমি আজকে পোলাও করবা খাবো। বেটা গোসা হয়ে গেছে। মসজিদের কোনায় বয়ে বয়ে পোলাও করবা খাও, ডাইল ভাত যা কিসমতে আসিল এটাও পাইবা না। গেছে গেছে বাড়িতে যায়, দেখে যে আত্মীয় বাড়িতে বিয়ে শাদী আসিল, ওখান থেকে পোলাও করবা আইছে বাড়িতে। তো মনে হয়েছে ওহো মসজিদের মুসাফির, এ তো ডাইল ভাতে রাজি নেই, আজকে পোলাও করবা খাইব। এই খানা তো আমার জন্য আসে নাই, এই খানা তো ওই মসজিদের মুসাফিরের জন্য আইছে। সব হান্ডি বাতিল মাথায় লইয়া মসজিদে আইছে। তো ভাই তোমার পোলাও কর্মা আনছি, খাও। তো খাওয়াইলে তো আল্লাহ এরকমও খাওয়াইতে পারে যে ইয়াকিন লাগবে। আমাদের এ কিন্তু টাকা পয়সার উপরে, টাকা পয়সা চাই, তৈরি খানা চাই, আমার প্রয়োজন মিটুক এটা চাই, টাকা দেন। আমার এখানে হলো টাকা হইলে আমার প্রয়োজন মিটবে। তো শুনছে সবে রাত্রে দোয়া কবুল হয়। বড় দেখে ক্ষেতের থেকে একটা মাটির চাক্কা লইয়া মসজিদে ঢুকছে, ওটারে রুমাল দিয়ে ঢেকে দিছে আর দোয়া করতে বসে, আল্লাহ এই মাটির চাক্কাটা স্বর্ণ বানায় দেয়। চিন্তা করছে এত বড় মাটির চাক্কা যদি স্বর্ণ হয়ে যায় চাইলে আর আমার কোনো অসুবিধা থাকবে না, আমি ধনী হয়ে যাব। এত বড় একটা স্বর্ণের চাক্কা দোয়া করতে আছে। কতক্ষণ দোয়া করে আবার রুমাল উল্টায় দেখে না মাটির চাক্কাই আছে। এই করতে করতে রাত প্রায় শেষ, অধৈর্য হয়ে গেছে। আল্লাহ শুনছিলাম সহবরাতে দোয়া কবুল হয়, এই রাতভর দোয়া করলাম, মাটির চাক্কায় রইল, স্বর্ণ বানাইলে না। আচ্ছা অন্তত পক্ষে আমার বিশ্বাসটা ঠিক রাখে, আমি যা শুনছিলাম এটা ঠিক হয়, লোহা হইলেও বানায় দাও, তো বুঝি যে সহবরাতে দোয়া কবুল।
এবার উল্টে দেয় যে লোহা হয়ে গেছে, কারণ আফসোস করে দেখা শেষ কথাটাও যদি স্বর্ণই কইতাম। তো স্বর্ণ চাই কি জন্য? তার দুনিয়ার সব জরুরত পুরা করব, খাইশ মিটাইব, আনন্দ করব, ফুর্তি করবো, এই তো। এগুলি তো সরাসরি আমার কাছে চাইলেই হয়, আল্লাহর কাছে চাইলেই হয়। আল্লাহ আমার ভোগ লাগছে, আমার কাপড় নাই, আমার কাপড় দেন। মেরে মহতারাম দোস্ত, বিশ্বাস আর ইয়াকিন হইল স্বর্ণ চাঁদির উপরে, টাকা পয়সার উপরে, আল্লাহর উপরে বিশ্বাস নেই। তো এই তবলিগের মেহনত হলো এই যে ভাই, এই মেহনতের দ্বারা আমাদেরকে ওই রকম ইয়াকিন ঈমান বানাইতে হবে আল্লাহর উপরে। আখিরাতের ফিকির আমাদের মধ্যে এরকম পয়দা হয় যেরকম সাহাবাদের মধ্যে ছিল, যে আখিরাতের ফিকির একজনকে তার আখলাক, তার চারিত্রিক গুণাবলী উন্নত থেকে উন্নত করে দেয়। কারণ আখিরাত, কিয়ামতের দিন মানুষ তার দুনিয়ার সমস্ত আচার আচরণ এগুলির বিচার হবে। যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার বান্দি অন্যায় করছে, একটা গাড়ি দিতে ইচ্ছা করছে, বাংলায় বলে বেশ্যা, আরবিতে বলে জানিয়া। উনি ইচ্ছা করছে এই গালিটা দিব, যা কইছে খালি থেমে গেছে। বলে কাল আল্লাহর সামনে খাড়া হইতে হবে, আমি যদি এই বান্দিকে এরকম একটা খারাপ গালি দেই তো কাল কিয়ামতের দিন বিচার হবে। তো কিয়ামতের বিচার তার মুখ সামলাই দিছে, কিয়ামতের বিচারের ভয় তার চোখরে সামলাই দিবে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। মনের মধ্যে খারাপ চিন্তা, এটা থেকেও তাকে বাঁচাই দিবে। বলে আল্লাহ তাআলা চোখের খেয়ানতকেও জানেন, দিলের মধ্যে যে খারাপ কথা চিন্তা করে এইটাকেও আল্লাহ তাআলা জানেন। যদি আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই দিলের খারাপ কথা জিজ্ঞাসা করেন তাহলে কি হবে? ওয়াহুসসিলা মা ফিস সুদূর, আল্লাহ তো বলেই দিছে, বলে দিলের মধ্যে যা খারাপই ছিল এটাও সেদিন বাইর করে দেখাই দিবে, অস্বীকার করতে হবে। মনে মনে খারাপ চিন্তা করছে, কেউ দেখে নাই, কেউ জানে নাই, বলে না আল্লাহ তো জানছে। একটা লোক এতখানি ভালো হয়ে যেতে পারে, দুনিয়ার পুরা জিন্দিগি তার সুন্দর থেকে সুন্দর হয়ে যাবে, যেরকম সাহাবাদের জিন্দিগি সুন্দর থেকে সুন্দর হয়ে গেছে। একজন মহিলাকে ডাকছে, তার পেটে বাচ্চা ছিল, হযরত ওমর ডাকছেন। হযরত ওমরের ভয়ে এই মেয়ে লোকের বাচ্চা খালাস হয়ে গেছে, বাচ্চাটা মরে গেছে। হযরত ওমর ভয়ে কাঁপতেছে, বলে যে আমি ডাকছি, আমার ভয়ে তার বাচ্চা খালাস হয়ে গেছে, এই বাচ্চাটা যে মারা গেছে, কাল কিয়ামতের দিন এটার বিচার হবে। কাজে দুনিয়াতেই এইটার বিনিময়, এটার যা শরীয়তের হুকুম আছে সে শরীয়তের হুকুম অনুসারে এই বাচ্চার দিয়ত, রক্তপণ দিয়ে দেয়। টাকার প্রয়োজন, হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলার কাছে ধার চাইছে। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা ধনী ছিলেন। উনি বললেন, আমিরুল মুমিনিন, আপনি তো বাইতুল মাল আপনার কাছে আছে, আপনি ওখান থেকে কিছু ধার লয়ে এলেন, পরে আবার ওইটা বাইতুল মালে রেখে দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে না, বাইতুল মাল থেকে নিব, আর আমি যদি মরে যাই তোমরা সবাই কবে আমিরুল মুমিনিন বাইতুল মাল থেকে নিচে থাকার দেওয়ার দরকার নেই, বরং আমি তোমার মতো আব্দুর রহমান, তোমার মতো কি বোনের কাছ থেকে নিব যে আমি মরে গেলেও আমার লাশ দাফন হইতে দিব না যতক্ষণ তার পাওনা উঠুন না। কারণ তোমরা যখন এরকম করবা তো কাল কিয়ামতের ময়দানে আমাকে এই বাইতুল মালের পয়সা খরচ করার জন্য আর এটা পরিশোধ না করার জন্য কাল কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে।
তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, মানুষ কত উন্নত হয়, কত আখলাক তার ভালো হয়, কত ভালো মানুষ হয়ে যায়। পুরানা তো সে যে আল্লাহর উপরে এরকম ঈমান আর ইয়াকিন হাসিল করছে, এরকম সে আল্লাহ রসুলের কথার উপরে ঈমান আর ইয়াকিন বানায় রয়েছে। আখেরাতের ভয় তার দিলের মধ্যে এরকম পয়দা হয়েছে, আখেরাতের ফিকির তার অন্তরের মধ্যে এরকম পয়দা হয়েছে। দুনিয়ার মোকাবেলায় আখেরাতকে অগ্রাধিকার দেয়, দুনিয়ার মোকাবেলায় আখেরাতকে অগ্রাধিকার দেয়। আখেরাতের সম্মানকে দুনিয়ার সম্মানের চেয়ে বেশি বড় মনে করে, দুনিয়ার সম্মানকে কোরবানি দিয়া আখেরাতের সম্মান হাসিল করে, দুনিয়ার জিন্দিগিকে দিয়া আখেরাতের সম্মানই জিন্দিগি হাসিল করে। আরে মরবো তো সবাই মরবো, সবচেয়ে দুনিয়াতে সম্মানের মৌত হইল আল্লাহর রাস্তার মৌত। একজন সাহাবীকে মদিনাতে দাফন করা হইতেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত। আর একজন সাহাবী এসে বলে যে একজন মুসলমানের জন্য কত খারাপ কবর। আরে উনি সাহাবী যে মারা গেছে, হুজুর এখানে বসা, হুজুরের দ্বারা দাফন করতেছে। আর ওই লোক কইতেছে যে একজন মুসলমানের জন্য কত খারাপ কবর। হুজুর বললেন, এই মিয়া, তুমি এরকম কথা কেন বললা? এই কবর কি তার জন্য খারাপ? খারাপ বলে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমারে ভুল বুঝবেন না, আমি এই কথা এই জন্য বলছি, একজন মুসলমানের জন্য উত্তম কবর তো আল্লাহ রাস্তার মৌত ছিল। সে আল্লাহ রাস্তায় না মইরা ঘরে বাড়ি যে মরছে আর নিজের মহল্লার মধ্যে সে কবরে দাফন হইতেছে, ওই কবর কত উত্তম ছিল, সেই কবর হিসাবে এই কবর কত খারাপ। হুজুর বলেন যে হ্যাঁ, ঠিক কথা বলছো, আল্লাহ রাস্তার মৌতের সমতুল্য আর কিছুই হইতে পারে। তো তাদের চিন্তাধারা কি, আমাদের চিন্তাধারা কি? আল্লাহ রাস্তায় যায় একটু অসুখ হয়ে গেলে আমি সে আর ছুটি দেন, কেমন কেমন জানি লাগে, কি মরিয়ে যাবো বেরিয়ে বেশি। হ্যাঁ, মরবার জন্যই তো চিন্তা করি। এরকম বিদেশে কেউ ছিল না, কেউ জানে না, এখানে মরণের থেকে আমার একটু ছুটি দেন, বাড়িতে যায় বিবির হাতে পানি খায়া ছেলেদের কান্দে ছুঁড়া কবরস্থানে যাইতাম। আর এখানে বললে কি হইত? আল্লাহর রাস্তার মত বলে যে ফেরেশতারা কাঁধে লয়ে যেত, আল্লাহ তাআলা কইতো যে আমার বান্দা বিদেশে অপরিচিত জায়গায় আমার রাস্তায় জান দিছে, আল্লাহ স্বয়ং কইত। তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, আজ তো ঘরে মত ভালো লাগতেছে, সাহাবাদের আল্লাহর রাস্তার মত ভালো লাগতো, পুরানা তারা। আমরা তো নতুন, এখনো নতুন, কিচ্ছু হই নাই। যে কেউ এলাকা জিম্মাদারি মনে করে যে আমি একটা কিছু হয়ে গেছি, কেউ একটু আগে চিনচিলা দিচ্ছে, সে কি করে পড়াই করে, আরে আমার উসিলাই করা সব তবলিগে লাগছে, আমি তো খুব মুরব্বী। যত কিছুই বলি না কেন, আমি আমার সম্পর্কে চিন্তা করি। এই মেহনতের দ্বারা যেরকম ইমান আমার তৈরি করার দরকার ছিল, যেরকম আখিরাতের আগ্রহ আমার দিলের ভিতরে পয়দা হওয়ার দরকার ছিল, যেরকম দুনিয়া এটার যে কোনো মূল্য নাই আমার দিলের মধ্যে পয়দা হওয়ার দরকার ছিল, আখিরাত যে মহামূল্যবান যেটা আমার দিলের মধ্যে পয়দা হওয়া দরকার ছিল, সেটা পয়দা হয়েছে কি হয় না হয়ে থাকলে আমি এখনো নতুন। যে একটু পেরেশানি আসলে আল্লাহর রাস্তার সব ফজিলত ভুইলা বাড়ির দিকে দৌড় দিব। একটু অবস্থা সৃষ্টি হলে তবলিগ ছেড়ে দিব, বলে না আরামে আরামে ছিল, ভালো ভালো ছিল, এখন সব ভেজাল লেগে গেছে।
আল্লাহ তাআলা যত হালাত অবস্থা এই তবলিগের মধ্যে আনে, তবলিগ ওয়ালাগো পাক্কা করার জন্য, মজবুত করার জন্য। যে ভাগ্যে যায় সে তো নষ্ট হওয়ার জন্য ভাগ্যে যায়, না যে কোনো অবস্থা আসে এই মেহনতে করতেই থাকবো, এই মেহনতে আগে বাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার দিনের অবস্থা, আমার জিন্দগির অবস্থা ওই রকম সাহাবাদের মতো না হয়েছে। আমি ওইটার আরজু তো করতে পারি, হইতে পারি আর না পারি, যে ওই কথা আরজু করবে আর এই মেহনত করতে থাকবে, মৌতের আগ মুহূর্তে হইলেও আল্লাহ তার জিন্দগি সাহাবাদের সঙ্গে মিল করে দেবে। এই জন্য সবাই তৈরি আছে না ইনশাআল্লাহ? কারণ আমরা তো আগে চিনচিলা দিছি, কাজের সঙ্গে লাগছি, আল্লাহ লাগাইছে, আল্লাহ তাআলারই ইহসান। তাহলে মানুষ দুনিয়াতে অভাব ছিল না, আল্লাহ আমাকে লাগাইল যে আমি কোন শাহজাদা, আল্লাহ আমাকে লাগাইছে, এটা আল্লাহ তাআলারই ইহসান। কাজে যাকে আল্লাহ তাআলা এতটুকু দয়া করছে সে আরেকটু আগে বাড়ুক, সে আরেকটু আগে বাড়ুক। এতদিন খোসামত করে করে বের করছে, এখন বিনা খোসামতিতে বের হোক এবং আখিরাতের আগ্রহ লইয়া আল্লাহর রাস্তায় বের, আল্লাহর রাস্তার মৌতের আগ্রহ লইয়া বের। আরে ভাই, নকল করতে করতে একদিন আসল হয়ে যাইব। পয়লা পয়লা নকলই করে, তারপরে একদিন আসল হয়ে যায়। একদিন মুখে কিছুদিন মুখে মুখে কয়, তারপরে এটা অন্তরের মধ্যে ঢুকে। তো তৈরি আছে ইনশাআল্লাহ? এখন এই দেখেন যে টাকাটা আপনাদের সামনে, ভাই সামনে রমজান আসতেছে, আল্লাহর রাস্তা বের হওয়া, এই সময় আল্লাহর রাস্তা বের হওয়া দরকার। ইজতেমা থেকে খুব কম জমাতি বের হয়েছে, যে পরিমাণ বাইর হওয়ার দরকার ছিল সেই পরিমাণ বাইর হয় নাই, সেটাকেও পুরা করতে হবে। আর এখন সারা দেশের মধ্যে জমাত এত বেশি আকারে ফিরতে হবে যাতে সব মানুষের দিল আসল তবলিগের দিকে সব ঝুঁকে যায়। আর আমাদের বড়রা বলতেন যে ভাই, এই যে সামনে মাস আসতেছে রমজান, শাওয়াল, জিলহজ, 4 মাস, বলে এই 4 মাস দিনের সব হুকুম আরকান এগুলি জিন্দা হইবার মাস। এই মাসে বাইরে মেহনত করলে আল্লাহ তাআলা পুরো দিনকে দুনিয়াতে চমকাই দেবে। এই জন্য হিম্মত করে 5 মাস বিদেশের জন্য, যাদের 4 মাস, আপনারা তো সবাই চিল্লা হয়ে গেছে, 5 মাসের জন্য বিদেশের জন্য, বিদেশে যেতে হলে বিদেশে 5 মাস লাগে। এই জন্য হিম্মত করে বলেন দেখি কে কে তৈরি আছে বিদেশে সফর করার জন্য? দাঁড়ান মাশাআল্লাহ, হিম্মত করেন দেখি বিদেশে সফর করার জন্য।